নমস্কার, সবিতা.M.S. লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত। আজ নিয়ে আসলাম কুলের আচার। আর কুলের আচার কিভাবে করব সেটি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এইভাবে কুলের আচার করলে 1 বছর ধরে সংরক্ষণ করেও রাখা যায়। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর ছোট্ট করে একটা লাইক দিও, তোমাদের লাইকেই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আগের থেকে ভেজে নেব, তাহলে ভাজাটা খুব ভালো হবে। আর দিয়ে দিচ্ছি মিষ্টি সব, আর দিয়ে দিচ্ছি গোটা ধনে। এখন আমি শুকনো খোলাতেই কিন্তু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে গুঁড়ো করে নেব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড় দিয়ে এখন জল দিয়ে দেবো। জলটা আমি বেশ পাতলা করেই দেবো। অনেক সময় গুড়ের মধ্যে অনেক কিছু নোংরা থাকে, আর এভাবে ছেঁকে নিলে খুব ভালো হয়। তো গুড়টা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে ছেঁকে নেব। তো ছেঁকে নিলাম, ছেঁকে আবারও দিয়ে দিলাম। এখন আমি হাই ফ্লেমে কিন্তু ফুটিয়ে নেব। দেখো অনেকটাই ঘন হয়ে আসছে, বেশ আঠালো ভাবও হয়েছে। এখন আমি কুলগুলো দিয়ে দেব। কুলগুলো আগের থেকে আমি ভালো করে ধুয়ে ফাটিয়ে নিয়েছি। আর এভাবে ফাটিয়ে দিলে কুলের ভিতরে মশলাটাও খুব ভালো করে ঢুকবে। আর আমি এই কুলগুলো 3 দিন রোদে দিয়েছি, ভিতরে এখনও একটু কাঁচা ভাব আছে। আর এইভাবেই কিন্তু কুলের আচারটা করতে হয়, তাহলে ভিতরে খুব ভালো করে মশলাটা ঢুকবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর মশলা যে গুঁড়ো করে নিয়েছি এখন আমি দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। কুলের আচার কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো কুলের আচার হয়ে গেছে, এখন আমি নামিয়ে ঠান্ডা করে একটা জারে রেখে দেব। আর এইভাবে রাখলে 1 বছর ধরে সংরক্ষণ করে অবশ্যই রাখতে পারবে। তো আজকের মতো রাখছি, আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।